নির্বাচন পেছালে এর দায় বিএনপি জামায়াতকে নিতে হবে। সোমবার এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। জুলাই সনদ ও গণভোট নিয়ে উভয় দলকে সমাধানে আসতে আহ্বান জানান তিনি। আরেক নেতা সরওয়ার তুষারের অভিযোগ, বিএনপি জামায়াত প্রকাশ্যে ও গোপনে পতিত আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। আইনি ভিত্তিগুলোর কথাই বলবেন। সরকারের বেঁধে দেওয়া 7 দিন পেরিয়ে গেল জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে পারেনি রাজনৈতিক দলগুলো। এর জন্য বিএনপি জামাতকে দোষারোপ করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্ষদকে নির্বাচন আয়োজনের অযোগ্য মনে করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজনৈতিক দল জুলাই সনদকে আসলে ব্যবহার করেছে নিজেদের রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য, এখনো ব্যবহার করে যাচ্ছে। মানে এটাকে এক ধরনের জিম্মি করেছে জুলাই সনদকে। আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলাম প্রতি মুহূর্তে আঙ্গুল বাঁকা করা সোজা করার হুমকি দিচ্ছে। তারা রাস্তায় নামবে, ঢাকা শহরের চেহারা বদলে দেবে, এই সমস্ত কথা বলছে। এই সরকারের যে উপদেষ্টা পর্ষদ, যে উপদেষ্টারা আছেন, তারা এই জটিল পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, ডিল করার ক্ষেত্রে চরমভাবে অযোগ্য এবং তাদের মারাত্মক রকমের অদক্ষতা আছে। এদিন জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভা করে দলটি, এবং সেভাবেই আলোচনাটা প্যাকআপ হলো যে এনসিপি নেতা সরওয়ার তুষার বলেন জুলাই সনদ নিয়ে সরকার নিষ্ক্রিয়। আর আওয়ামী লীগের সাথে বিএনপি জামাতের সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। একদিকে তো জামায়াত ইসলাম আঙ্গুল বাঁকা করা কিংবা ওই যে ঢাকা শহরের মানচিত্র বদলে দিবে এটা তো বলছে, অন্যদিকে বিএনপি বলছে আমরাও মাঠে নামবো। তো এই যে সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এটার দায় তো সরকারকে নিতে হবে। আপনারা রেফারি, মনে রাখবেন, এটা রেফারি মানে হচ্ছে যে দল যখন ফাউল করবে প্রয়োজনে হলুদ কার্ড দেখাবেন, প্রয়োজনে লাল কার্ড দেখাবেন, কিন্তু নিষ্ক্রিয় থাকা যাবে না। নিরপেক্ষতা মানে নিষ্ক্রিয়তা না। আপনারা নিষ্ক্রিয় আচরণ করছেন। আমাদের মধ্যে একটা চরম আস্থাহীনতা তৈরি করেছেন, একটা অনিশ্চিত পরিবেশ তৈরি করেছেন। এই সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন নির্বাচন পেছালে দায় বিএনপি জামাতের। জুলাই সনদের আইনি ভিত্তি না হয় তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। তিনি আরো বলেন বিএনপি যদি জুলাই সনদে নোট অফ ডিসেন্ট ঢোকানোর পায়তারা করে তাহলে সবাইকে নিয়ে রাজপথে নামা হবে। ঐক্যমত কমিশনের ভাষ্য থেকে বের হয়ে নোট অফ ডিসেন্টকে ঢোকানোর যদি কোনো পায়তারা করে, তাহলে কিন্তু আমরা সবাইকে নিয়ে, শহীদ ফ্যামিলি থেকে শুরু করে আহত যারা যোদ্ধা রয়েছেন, আমরা রাজপথে আবার যাব। রাশেদ আনিস, ৭১, ঢাকা।